এভরিওয়ান, ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ব্যালকনি থেকে চোখ তুলতে তুলতে দেখি ও বাবা বাড়ির সামনে এরা কারা দেখি, তারপর ভেড়া। আর আমারও দেখে বেশ ভালো লাগলো, আমি যাই নিচ থেকে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। যথারীতি নিচে এলাম, নিচে এসে একটু ওদের ভিডিও নিলাম, আমার খুব ভালো লাগছিলো সামনে থেকে দেখে। তো যাই হোক, এদেরকে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট বিলো। অ্যান্ড দেন আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখান দিয়ে ওঠার রাস্তা দিয়ে, এখানে ছোটো মামা, আমি, আরিয়ান আর ছোটো মামার মেয়ে মানে মিঠি, আমরা এই কদিন ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের ইচ্ছে ছিল সেদিনকার একটু ব্রিজটা এখান দিয়ে যাবো, এরকম গঙ্গা আছে, গঙ্গাটার ওই দিকে যাবো, গিয়ে একটু দেখবো, কারণ কি সেদিন হেঁটে হেঁটে গঙ্গা পার করা সম্ভব নয়, বাইকে করে যেতে হবে। তো গেছিলাম আর সকালবেলা, ও মাই গড কি কুয়াশা, দেখো তোমরা এখানে। তোমরা ভালো করেই দেখতে পারবে যে গঙ্গা যে শেষ সীমানাটা দেখে মনে হচ্ছে যে জলটা যেন মেঘের সাথে গিয়ে মিশে গেছে, ঠিক সামনে থেকে এরকমই লাগছিল। দেখো পার হওয়ার সময় পুরো মনে হচ্ছে যে জলটা গঙ্গা জলটা কোনো আকাশের সঙ্গে গিয়ে শেষে মিশে গেছে, তো সুন্দর লাগছিল শুধুমাত্র কুয়াশারই জন্য। দেখ কত চওড়া, কখন থেকে পার হচ্ছি। হ্যাঁ কি বিশাল সমুদ্র হলো প্রসাদ। তুমি কিছু বলো, তুমি কিছু বলো, বলো বলো গঙ্গা। চলো ওইদিকে করো। মামা হেঁটে যাবো, মামা হেঁটে যাবো। ওই যে উঁচু ঢালু, ওইটা থেকে নামলাম একটু আগেই। এটার ওপর বসে রয়েছে, চৌকিটা ওভাবে নড়িয়ে তোলা হচ্ছে বলে এত ভয় পাচ্ছে। দেখো আমরাও তো বসবো। আরে হয়ে গেছে, হয়ে গেছে, সুন্দর হয়েছে। একটা পাতা এখনো বাকি আছে। তারপরও শখ হলো আমার মায়ের সঙ্গে বসে বসে শাক বাছবে, তাই জন্য ওকেও তাই এই কাজটা দেওয়া হলো, বসে বসে তুমি শাকই বাছো। দাঁড়াও, শাক ছাড়াচ্ছে দেখো, কি সুন্দর শাক ছাড়াচ্ছে দেখো। কাজের মেয়ে। তারপরে বলো। তারপর ওর সঙ্গে আমি খেলা করতে করতে ওর কাছ থেকে কবিতা শুনছিলাম। আকাশ ঘিরে মেঘ করেছে, ছুটছে গেল পাটে। তারপরে গেল জোয়ার পদ্মার দিকে কাটে। তারপরে কালো জলে পদ্মদিঘির কালো জলে হরের লাকুম ফুল, হাতুর নিচে দুটো কুকুর, গোটা বালা চুল। তারপরেও অনেক রাইমস শোনাচ্ছিল আর আমরা বসে বসে রাইমস শুনছিলাম আর ক্ল্যাপ 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 করে ওকে আরও এনকারেজ করছিলাম যেন আরও বেশি বেশি করে বলে, আরও সেরকম অনেক অনেক বলছিল আর আমরা বসে বসে শুধু শুনছিলাম।
দেখো ক্ল্যাপ করছে। তারপর রাতের বেলা আমি আর মিঠি এইভাবে সারাদিন যেভাবে গেম খেলি এভাবে গেম খেলছি। আমার এইটাই আমার আরও সব থেকে ফেভারিট গেম। ও এরকম করে কোলে এসে ঝাপায় আর আমি ওকে এভাবে ক্যাচ নিই। এইভাবে আমরা মানে প্রত্যেকটা দিন আমরা এইভাবে কম বেশি করে খেলেছি। দেখো আর ও খুব মজা নিয়ে খেলছে দেখো। তো এইভাবেই আমরা খেলাধুলো করেছিলাম আর ওটাই আমি একদিন ক্যাপচার করলাম। এইভাবে আমাদের দিনটা হ্যাপিলি স্পেন্ড হলো। তারপর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, স্টে টিউন। বাই বাই।